আজকে আমাদের সকল মহিলা থেকে আমরা বিডিও সাহেবকে তীব্র নিন্দা করি, তীব্র ধিক্কার জানাই চোরেদের সঙ্গ দেওয়ার জন্য। আমাদেরকে না জানিয়ে সঙ্গ সমবায়ের তালা খুলে দিতে কেন গেল জবাব চাই, জবাব দিতে হবে আমাদের, নইলে আন্দোলন চলবে। উইদাউট পারমিশন, আমাদের নো পারমিশনে গিয়ে তালা খুলতে গেছে চোরেদের সঙ্গ। আমরা তো ভেবেছিলাম যে অন্তত বিডিও সাহেবের কাছে আসলে আমরা ন্যায় বিচারটুকু পাবো, কিন্তু না। কার পারমিশন দিতেন বিডিও সাহেব? বিডিও সাহেব সঙ্গ সমবায়ের দিদিদের পারমিশন নিয়ে ওদের তালাটা খুলে দিয়ে গেছিলেন কালকে। ওখানকার মহিলারা যদি না বলতো, স্যার হয়তো তালা খুলে ওদের হাতে চাবি দিয়ে চলে আসতেন। ওই জন্য অসুবিধা হচ্ছে সব দিক দিয়ে। শুধু তাই নয়, বিডিও স্যার আমাদেরকে যেখানে মহিলা নিরাপত্তা, মহিলা সুরক্ষা সম্বন্ধে আমরা এত কিছু জানি, সেখানে লিটারেলি আমাদের বিডিও স্যার আমাদেরকে অপমান করেছেন। আমাদেরকে বলেছেন তোমরা কি করতে এসছো, এখান থেকে যাও, বেরিয়ে যাও। তাহলে মহিলাদের, অশিক্ষিত মহিলাদের অপমান করেছে, কেন করবে? সেখানে নারী শিক্ষার কথা বলি আমাদের কেন? সেখানে বিডিও স্যার আমাদের সাথে ভালো মতন কথা বলতে পারতেন, এরকম ভাবে অপমান করলো কেন? আমরা ভীষণ অপমানিত বোধ হয়েছি। মানে মহিলাদেরকে আমরা আর সামলে রাখতে পারিনি, বিডিও স্যার দেখে নিজেই চলে গেছে ভিডিও থেকে। বুমবার করো, এতে আবার কি করে হবে? টিটিসি হবে না, এতে হবে, তোমারটাই হয়। রাস্তা জানিয়ে আমাদের একটাই দাবি, আপনারা বলে দিন যে কবে চোর ধরবেন, চোর ধরুন, জেলে ভরুন। আমাদেরকে বলে দিন যে কবে কাজ করবেন, চোর ধরতে যাবেন। সেই আশ্বাস নিয়ে আপনাদের কাছে এসেছি। বিডিও সাহেব আমাদেরকে সাথ দেয়নি, পুলিশের কাছে উত্তর দিলেন না। পুলিশ উত্তর দেয়নি, মুখ বন্ধ করে বেরিয়ে গেছে। বিডিও স্যার চোরেদের সঙ্গে পূর্ণ সমর্থন করছেন, ঠিক আছে? বিডিও স্যারও মনে হচ্ছে ওদেরকে সমর্থন করছেন। তারপর অনিমা ম্যাম রয়েছে, এসআই ম্যাম রয়েছেন, চোরেদের কেন সাপোর্ট করা হবে? আমরা যেখানে এসেছি আমাদের কাছ থেকে আগে জিজ্ঞাসা করতে হবে। আমাদের উইদাউট পারমিশন সেখানে চোরের মতন গেলেন কেন? আমাদের সমস্ত কিছু মাসপিটিশন জমা দিয়েছিলাম, সেগুলো ওনারা নিয়েছেন জমা, কিন্তু আমাদের কোনো সুরাহা করেননি। তারপরেও কেন ওনারা ওখানে চোরের মতন চোরেদের সাথে মানে ঘর খুলতে গেছেন আমাদের উইদাউট পারমিশন? সবাইকে বলে খোলা হবে। এখানে আমরা 500 জন আছি, 500 মহিলা। পুলিশ এসেছেন, কোনো উত্তর দেননি, চলে গেছেন ওনারা। আমরা চাই যে বিডিও স্যার কালকে আর অনিমা ম্যাম আর এসআই ম্যাম যারা ছিলেন, আমরা চোরের মতো কেন গেছিল উত্তর দিতে হবে তাদেরকে। তারা চলবে, একদম চলবে। একেবারেই প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি রাখা হয়নি, যার কারণে বাধ্য হয়ে কয়েকশো মহিলারা তারা আজ ভিডিও ঘেরাও করছেন। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করব এই মুহূর্তে হেডলাইন্স টুডের ফেসবুক পেজ লাইভ থেকে সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি হাওড়ার জগৎবল্লভপুরের মুন্সিরহাট বিডিও অফিস থেকে সেই লাইভ সম্প্রচার আপনাদের তুলে ধরছি। কিছুদিন আগে অর্থাৎ কয়েক মাস আগেই আপনাদের দেখিয়েছিলাম যে মাজু আলোর দেশারি যে সমবায় যে একটি গ্রুপ রয়েছে, সেইখানে কিন্তু যে আর্থিক তছরুপির যে একটি ঘটনা ঘটেছিল, যেখানে দেখা গিয়েছিল অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম ফিল আপের নাম করে সাধারণ
সাধারণ মহিলাদের কাছ থেকে 200 থেকে 300 টাকা নেওয়া হয়েছিল। এছাড়াও যে ধান বিক্রির টাকা থেকে শুরু করে নানান ধরনের যে আর্থিক তছরুপির ঘটনা ঘটেছিল, যার কারণেই কিন্তু মাজু যে আলুর দিশারি সেখানে কিন্তু সাধারণ মহিলারা তারা বিক্ষোভ দেখান এবং ঘটনাস্থলে পৌঁছায় জগৎবল্লভপুর থানার পুলিশ। সেই ঘটনার লাইভ সম্প্রচারও আপনাদের দেখিয়েছিলাম। সেই ঘটনার পরে কিন্তু প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মহিলাদের একটি আশ্বাস দেওয়া হয়েছিল এবং বিডিও অফিসের পক্ষ থেকে কিন্তু সেই সমাবেশ কিন্তু তালা দিয়ে রাখা হয়েছিল। এছাড়াও যে সাধারণ মহিলাদের যে আজকে বিক্ষোভ, যেই কারণে যেটা জানা যাচ্ছে যে গতকাল তাদের না জানিয়েই কিন্তু সেই সমবায় সমিতি কিন্তু পুনরায় খোলা হয়েছিল। সেই কারণেই কিন্তু সাধারণ মহিলারা ক্ষোভে আজ বিক্ষোভ দেখাতে শুরু করেছে। সরাসরি আপনাদের সেই লাইভ সম্প্রচার দেখাচ্ছে। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি এই মুহূর্তে হাওড়ার জগৎবল্লভপুর মুন্সিরহাট বিডিও অফিস থেকে লাইভ সম্প্রচার। দেখানোর চেষ্টা করবো, পুরো ভিডিও ঘেরাও করে রেখে দিয়েছে। রোগলে একটু এই মুহূর্তে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি হেডলাইন স্টুডিওর ফেসবুক পেজ লাইভ থেকে, যেখানে দেখা যাচ্ছে মহিলারা তারা হাতে প্লাকার্ড নিয়ে, যে প্লাকার্ডে লেখা রয়েছে যে চোরেদের পক্ষ বলা চলবে না, চলতে দেব না, এই কারণ দেখিয়ে কিন্তু তারা ইতিমধ্যেই কিন্তু ভিডিও ঘেরাও করে রেখেছে। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি যেখানে কয়েকশো মহিলারা তারা এই বিক্ষোভে সামিল হয়েছে। ওই জন্য বলেছিল দেখাতে, একবার দেখিয়ে দেবে, চলো তো। এটা কি হচ্ছে, এটা কমে যাচ্ছে। হেডলাইন স্টুডিওর ফেসবুক পেজ লাইভে আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে মাজুর আলোর দিশারি থেকে চোরেদের হাঁটাও, এই বার্তা নিয়েই কিন্তু মহিলারা তারা আজ বিক্ষোভে সামিল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে মহিলারা তারা হাতে প্লাকার্ড নিয়ে এই বিক্ষোভ দেখাচ্ছে। সঙ্গের ঘরে হিসাব চাই, সঙ্গের ঘরে বলবে তো আলো। সরাসরি আপনাদের দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে কয়েকশো মহিলারা তারা আজকের এই বিক্ষোভে সামিল হয়েছে।
আমাদের